কিছুদিন যাবৎ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে যদি খিচুড়ি না খাই তা কী করে হয় বলেন তো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর বৃষ্টি মানেই কিন্তু একটু মজাদার খাবার খাওয়া, কারণ ঠান্ডা ঠান্ডার মধ্যে খিচুড়ি, বিরিয়ানি এগুলাই কিন্তু খেতে ভালো লাগে। তার জন্যই কিন্তু আম্মুর কাছে আবদার করলাম যে আম্মু একটু পাতলা খিচুড়ি রান্না করো, খেতে কিন্তু মজা লাগবে অনেক বৃষ্টির মধ্যে। তার জন্যই কিন্তু আম্মু এই যে দেখেন গরম গরম পাতলা খিচুড়ি বসায় দিছে খাসির মাথা দিয়ে। আর আমার আম্মুর হাতের এই পাতলা খিচুড়িটা এত পরিমাণে মজা হয় গাইস, কী বলবো বলেন। মানে যেহেতু গ্যাস নাই, আম্মু বলতেছে যে এখন বৃষ্টির মধ্যে কিভাবে রান্না করব। আম্মুরে বলতেছে যে তুমি তাহলে কুকারের মধ্যেই রান্না বসায় দাও। আর এই জন্য কিন্তু আম্মু দেখেন কুকারের মধ্যে খিচুড়ি বসাই দিছে। আর বৃষ্টির মধ্যে কিন্তু মেহমান চলে আসছে। বৃষ্টি যখন আসে তখন কিন্তু আল্লাহর রহমতও আসে। আর মেহমান আসছে নাকি আল্লাহ পাক অনেক খুশি হয় যাদের ঘরে মেহমান আসে। আর আমাদের ঘরে কিন্তু দুইটাই চলে আসছে, বৃষ্টিও আসছে আর মেহমানও আসছে। এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। খিচুড়ি কিন্তু রান্না বান্না হয়ে গেছে, আর মাংসটা কিন্তু আম্মু মাথাটা পুরা খিচুড়ির একসাথে মিক্স করে দিছে, আলাদা আলাদা করে রান্না করে নিয়ে। এই যে দেখেন, দেখা কিন্তু একদম জিহ্বায় পানি চলে আসছে যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম। আর খিচুড়িটা এত পরিমাণে মজা হয়েছিল গাইস, কি বলবো। মানে একেই তো বৃষ্টি, আবার ঠান্ডা, তার উপর এই যে পাতলা খিচুড়ি, উফ এত টেস্ট হয়েছিল যে বলার বাইরে। আর পরিবারের সবাইকে একসাথে নিয়ে খাইতে কিন্তু ভালোই লাগে। মানে যাই খাই না কেন, ফ্যামিলি সবাই যদি একসাথে থাকে তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সেই খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর তার উপরে কিন্তু পছন্দের খাবার থাকে, তাহলে তো ভাই কথাই নাই। আর এই যে এখানে কিন্তু আম্মু একটু গরম মশলা দিছিল, জিরা দিছিল, তারপর একটু ধনিয়া পাতা দিছিল উপর থেকে। আর আমি একটু মিক্স করতেছিলাম আস্তে আস্তে। পুরা এক কুকার ভর্তি আম্মু খিচুড়ি রান্না করছে। দেখেন আমি নাড়তেও পারতেছিলাম না, টকবক করে ফুটতেছিল আমার হাতের মধ্যে, বারবার করে মানে ছিটা আসতেছিল গরম। মানে কি বলবো, এত সুন্দর স্মেল বের হয়েছিল ভাই রে ভাই। আর তার সাথে খাওয়ার জন্য কিন্তু এই যে এখানে কিন্তু বোম্বাই মরিচ আর রসুনের আচার নিছিলাম, আর লেবু। ছাদ থেকে বাইরে এই লেবুগুলো নিয়ে আসছি, কারণ এখন গাছের মধ্যে এত পরিমাণে লেবু হয়েছিল যে এখন ছাদ থেকেই লেবু আইনা খাই আমরা। আর এই যে দেখেন গরম গরম পাতলা খিচুড়ি, সাথে হয়েছে গিয়া বোম্বাই মরিচের আচার আর লেবু। আর কি লাগে ভাই বলেন। মানে আমি তো পুরো 2বার নিছিলাম খাওয়ার জন্য, এত পরিমাণে টেস্টি হয়েছিল। আর তো বললাম যে মেহমান আসছে, কে আসছে সেটাই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমাদের বাসায় আম্মুর একটা ফ্রেন্ড রুনা আন্টি, উনি আসছে। আর ওনার সাথে কিন্তু ওনার ছেলের বউ, মানে নতুন বউ নিয়ে আসছিল আমাদের বাসায়। আর আমরা নানু বাড়িতে গেছিলাম কিছুদিন আগে বেড়াতে, তখন কিন্তু মামা আমার জন্য এই যে বড় মিষ্টিটা দিয়ে দিছিল। মানে এটা কি পুতা মিষ্টি বলে, ছোটোবেলায় এই মিষ্টিটা আমি অনেক পছন্দ করতাম। যখনই আমি মেলার মধ্যে বা ওয়াজে যাইতাম তখনই কিন্তু নানা বা মামা আমাকে এই মিষ্টিটা কিনে দিত খাওয়ার জন্য। এখনও মানে নানু বাড়িতে ভাই যখনই যাই না কেন, মানে মামা নানারা চেষ্টা করে পছন্দের খাবারগুলো খাওয়ানোর। এখন তো ভাই বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বড় হয়ে গেছি, কিন্তু ওনাদের কাছে তো কিন্তু এখনও তো আমি সেই ছোটোটাই আছি। মানে আমার পছন্দ অপছন্দগুলো ওনারা এখনও মনে রাখছে। আমার এই জিনিসগুলো অনেক ভালো লাগে। আর আমার ছোটো মামাকে তো আমাকে অনেক আদর করে, মানে ছোটোবেলা থেকেই আমাকে অনেক পছন্দ করতো, অনেক আদর করতো বড় মামা ছোটো মামা দুজনেই। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা সন্ধ্যাবেলায় একটু চিকেন ফ্রাই বানাবো। তার জন্য কিন্তু আমি আর যেদিন এই যে দেখেন মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রাখতেছি, কারণ ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসটা ভিতরে একটু মশলাপাতি যায়, খেতে অনেক মজা লাগে। তার জন্য বিকেলবেলায় মাংসটা ম্যারিনেট করে রাখছি, কারণ বৃষ্টির মধ্যে কিন্তু একটু ভাজা পোড়াটাই কিন্তু খেতে ইচ্ছা করে। দুপুরবেলা খিচুড়ি খাইছিলাম, আর সন্ধ্যাবেলা ভাবছিলাম যে বাইরে একটু ভাজা পোড়া খাবো, কারণ বৃষ্টির মধ্যে তো বাইরে গিয়া খাওয়া পসিবল না, আবার বাইরে থেকে যা আনাও পসিবল না। এই জন্য কিন্তু বাসার মধ্যেই চেষ্টা করছি মানে টুকিটাকি খাবার বানানোর জন্য। আর আজকে আমি সবসময় চেষ্টা করি বাহিরের খাবার কম দেওয়ার জন্য, বাসায়ই মানে কোনো না কোনো কিছু আমি ওরে বানায় খাওয়াই। আর ওর কিন্তু এই চিকেন ফ্রাইটা অনেক পছন্দ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই। তার জন্য আমি চেষ্টা করি বাসার মধ্যেই এগুলো বানায় দেওয়ার জন্য। আর জেনেরও কিন্তু ফাস্টফুড আইটেম অনেক পছন্দ, মানে দুইজনেরই, আমার ছেলে আর আমার বোন সেম সেম হয়েছে দুজন। মানে ও তো তেমনভাবে খাইতে পারে না, ছোট মানুষ, তারপরও মানে শখ করে খাওয়ার জন্য। মানে আস্তে আস্তে আমরা যাই খাওয়াবো সেটাই কিন্তু শিখবে বাচ্চারা।
সেটা ভালো হোক বা খাবার সেটা আমাদের মানে খারাপ হোক সেটা আমাদের উপরেই কিন্তু ডিপেন্ড করে। সবসময় ওদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা বা কোন জিনিসটা ওদের জন্য ভালো কোন জিনিসটা ওদের জন্য খারাপ সেগুলিকে খেয়াল রাখা। ওরা তো ভাই বুঝবে না মানে ভালো কোনটা খারাপ কোনটা, ওরা যেটা দেখবে সেটাই মানে চাবে বা খাওয়ার জন্য বায়না করবে। আমাদেরই কিন্তু দেখা দেখা ওদের খাওয়ানো উচিত। তার জন্য কিন্তু আমি সবসময় খেয়াল রাখি কোন জিনিসটাতে আমার বাচ্চার মানে খেলে ক্ষতি হবে বা ওর এটা হজম করতে পারবে না, সেই জিনিসগুলো কিন্তু আমি অ্যাভয়েড করি। আর চেষ্টা করি যে জিনিসগুলো খেলে ওর একটু শরীরটা ভালো হবে বা এটাতে পুষ্টি আছে সেই জিনিসগুলোই কিন্তু দেওয়ার জন্য। আর এই যে চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে দেখেন, একদম বাসার মধ্যে চিকেন ফ্রাই বানাইছি আর কেমন হইব ভাই, কিন্তু দেখতে যেমনই হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। কারণ আগে ম্যারিনেট করে রাখছিলাম, মশলাপাতিগুলো বা মানে ভিতরে ঢুকছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, সফট হয়েছিল। আর আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।